নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ৪৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, যার পরিবর্তিত সময়সূচি বা সূচনা সময় হলো রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে ওই একই নামের যে গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেই গ্রন্থটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর বেশ কয়েকটি স্মৃতিকথা সংকলিত হয়েছে, যেগুলি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ শ্রী শ্রী মায়ের জীবনের প্রেক্ষিতে এবং তাঁর প্রামাণ্য জীবনীর আকর উপাদান রূপে ব্যবহৃত হয়েছে বহুলাংশে। আমরা বিগত সপ্তাহের শনিবারে যে স্মৃতিকথাটি শুনে সেটি সমাপ্ত হয়ে গিয়েছিল। তার পরেরটিতে আজকে আমরা প্রবেশ করব, সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদাকে স্মরণ করে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। এই স্মৃতিকথাটির লেখক নিজের নাম যেটি সেখানে দিয়েছেন শ্রী, তারপর একটি ড্যাশ দিয়েছেন, পুরো নামটি দেননি। যদিও স্মৃতিকথার মধ্যে আমরা তার নাম বলতে যেটিগুলিকে বোঝায়, যে নাম এবং পদবী বা উপাধি, তো এই নামটি সেটি আমরা পাচ্ছি, সেখানে আমরা যাব, দেখব, শুনব। তিনি লিখছেন, শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজ দাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। এই কোঠারে বলরাম বাবুদের যে জমিদারি, সেইখানে শ্রী শ্রী মা মাঝে মাঝে গিয়ে থাকতেন বলরাম বাবুদের ব্যবস্থা অনুযায়ী, তাঁদেরই আগ্রহে ও প্রার্থনায়। তো সেই রকম একটি সময়ের কথা লেখক, ভক্ত মানুষ যিনি, তিনি লিখছেন, এবং তার মেজ দাদা গ্রামবাসী একজন বন্ধুকে এরকমভাবে চিঠি লিখেছেন। আচ্ছা, কাকে লিখেছেন? গ্রামবাসী বন্ধুকে। কিন্তু তারপর কি হচ্ছে লিখছেন, ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না বা কোনো পুস্তকও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। ২-৪ দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। এইবার বলছেন যে শ্রীরামকৃষ্ণ বা মা সারদা সম্পর্কে একটা মোটামুটি ধারণা ছিল, কিন্তু কোনো বই পড়েননি। কিন্তু এই সংবাদটি পেয়েই তার মন মায়ের দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠল। এটি একটু অদ্ভুত ঘটনা, কিন্তু বিরল নয়। ওই যেখানে যে সময়ে যোগাযোগ হওয়ার, মায়ের দর্শন লাভ করবার কথা যখন ভাগ্যে আছে, সেই সময়টিতে তো হবে। তা এই যে বিশেষ কিছু জানেন না, এবং ওনার মেজদাদা গ্রামবাসী একজনকে লিখেছেন, সরাসরি ওকে লেখেননি, কিন্তু তাতেই কি হয়েছে বলছেন যে মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। এটি লিখছেন। আবার লিখছেন যে ২-৪ দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তারপরে ২-৪ দিন এরকম ব্যাকুলতা এতটাই বাড়ছে, যেখানে তিনি তারপরে দেখছেন যে না, তিনি নিজে ওখানে যাচ্ছেন, কোঠারে যাচ্ছেন ভক্ত মানুষটি। এইটা ভগবত প্রসঙ্গে প্রায়ই দেখতে পাওয়া যায়। যে আমরা বলছিলাম যে বিরল নয়। অনেক সময় হয় কোনো সাধু মহাত্মাকে কেউ দেখা মাত্র তার ভেতরে একটা অন্য রকমের পবিত্র গভীর ভাবের উদয় হলো, বা ভেতরে সেই ভাবটির সাক্ষাৎ পেলেন, যেন ভাবটি ছিল কোথাও একটা লুক্কায়িত হয়ে। এই শুধু দর্শন মাত্র এরকম হয়। আবার তার থেকেও বেশি কি, যে দর্শন হয়নি,
গানে আছে, তারে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। এই যে শ্যামা মায়ের সম্পর্কে গান সাধক কবি লিখেছেন, এই যে শুধু তার নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, তাহলে এই ভক্ত মানুষের কি অত দূর হয়েছে সেটা আমরা ভাবছি না। কিন্তু আরেকটা কি, যে তিনি আগে ঠাকুর এবং মায়ের কথা শুনেছিলেন, কিন্তু তবুও এটিও একটু বিস্ময়ের এবং আনন্দের, এবং ওই যে একটা পরম্পরা আছে সেটিরই সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি দৃষ্টান্ত সেরকমই মনে হয়। যে ওই মেজদাদার চিঠি অন্য কাউকে লেখা, সেইটি পড়ে তারপর মাকে দর্শনের জন্য ব্যাকুল, এবং 2-4 দিন এরকম ব্যাকুল হওয়ার পর দেখছেন যে না, যেতেই হবে, আর ভালো লাগছে না এই তো ভাবটা, তখন কোঠারে গেছেন, তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছিলাম, কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। কি সুন্দর করে লিখছেন মনের ভাবের কথা, যে ওঠানামা করছে তো মনের ভাবটা, যে পৌঁছে যখন গেছেন এতটা ব্যাকুলতা ছিল না। এটার কি ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু এগুলো তো ধর্মক্ষেত্রে আধ্যাত্মিক রাজ্যে নানান রকমের হয়ে থাকে, কম বেশি হতে থাকে। তারপরেও তো আরো ঘটনা রয়েছে। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু, বন্ধনীর মধ্যে লেখা আছে বলরাম, ঈশ্বর বলরাম বাবুর পুত্র, আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম, কোনো কথাবার্তা হইল না। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। কিন্তু বাড়ি এসে ওই যে বাড়ি চলে এলেন মানে ব্যাপারটা হয়ে গেল তা কিছু নয়, তারপরে আমরা দেখব এরপরে। তার আগে ভাবছি, ওই যে বললেন যে সেখানে পৌঁছে ব্যাকুলতা নেই, যে মাকে তাড়াতাড়ি দর্শন করতে হবে এরকমভাবে আলাদা করে ভাবেননি। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। কৃষ্ণলাল মহারাজ হচ্ছেন স্বামী ধীরানন্দজি, আর কেদার বাবা মানে স্বামী অচলানন্দজি, দুজনেই স্বামী বিবেকানন্দের শিষ্য। তো এরা রয়েছেন। এই সময় বলরাম বাবুর পুত্র, ঈশ্বর বলরাম বাবুর পুত্র রামবাবু এসে কৃষ্ণলাল মহারাজকে এরকমভাবে বলেছেন। তাতে তারা অবাক হয়ে যাচ্ছেন। আর মহারাজ বলছেন যে আমি তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে, কিন্তু রামবাবু বলছেন যে না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। এই যে মা অপেক্ষা করছেন, এর জন্যে এই কি অদ্ভুত যোগাযোগ পুনরায় আমরা স্মরণ করছি। যে মেজ দাদা গ্রামের একজনকে লিখেছেন, সেইটি পড়ে এর উৎসাহ হয়েছে, এমন তো নয় যে মায়ের কাছ থেকে সরাসরি আমন্ত্রণ গেছে, আবার গেছেও হয়তো, এবং আমন্ত্রণ জারি রয়েছে যতক্ষণ না সন্তানের সঙ্গে মিলিত হচ্ছেন কে, জন্ম জন্মান্তরের মা। শ্রী শ্রী মা সম্পর্কে তো এরকমই বলা হয়েছে। তো সেই তিনি সন্তানের সঙ্গে মিলিত হতে চাইছেন এবং বলছেন, রামবাবুকে দিয়ে বলে পাঠিয়েছেন যে দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। তো ইনি দর্শন করে এসছেন, কিন্তু বলছেন কোনো কথাবার্তা হইল না। তাহলে মা যদি ওইরকম ভাবে আকর্ষণ করছেন, তাহলে কথাবার্তা হইল না কেন? এ আমাদের বুদ্ধিতে আমরা কি করে বলবো? কিন্তু এই অসাধারণ ভাব গম্ভীর এবং সম্ভাবনাপূর্ণ যে ঘটনা, সেগুলিকে আমরা অনুসরণ করে যাচ্ছি। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই, এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। তাই যে বললেন বাড়ি এসে মন ব্যাকুল হলো, ওই কেন হলো ওই বোঝা যায় না। উচ্চ নিদর্শন ওই গানের মধ্যে, তারে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। কার সঙ্গে কার জন্ম জন্মান্তরের সম্পর্ক, তা এখানে
তিনি বলছেন যে বাড়ি এসে মন ব্যাকুল হয়েছে। এই যে ভাবটি, এই শব্দটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয়, যে ব্যাকুল, ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতার পরেই অরুণোদয়। পূবাকাশ লাল হয়, তার মানে অরুণোদয়, সূর্য উঠবে। যে ব্যাকুলতা যদি আসে তাহলে তো সবই হয়ে গেল। এই ব্যাকুলতা যে কি করে আসে তার কোনো পন্থা পদ্ধতি জানা নেই। অনেক সময় বহু সাধনা করে আসে, অনেক সময় আপনিই যেন উৎপন্ন হয়, বোঝা যায় না। কিন্তু ব্যাকুলতা এসেছে মানেই হচ্ছে যে তিনিই ওটি পাঠিয়ে দিয়েছেন। এমনিতে কেউ ব্যাকুল হলেই যে ওটা হবে তার তো মানে নেই। কেউ যদি ভাবে যে একটা কোনো শহর দেখতে যাবে, খুব সবাই প্রশংসা করেছে, তার জন্য ব্যাকুল হলো, তাহলে ব্যাকুল হলেই কি সেখানে যাওয়া হয় নাকি? কিন্তু এই দেব সম্পর্কে এটা ঘটে, যে ব্যাকুলতা এসছে মানে হবে। কি করে হবে আবারও জানা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা যদি আসে তাহলে বুঝতে হবে উনিই পাঠিয়ে দিয়েছেন সেইটা মনের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, বাবুর অনেকগুলো বৈঠকখানা আছে, কোনো একটি বৈঠকখানায় যদি ঝুল ঝাড়া হয়, ময়লা পরিষ্কার করা হয়, আগাছা কেটে ফেলা হয়, বাবুর পছন্দের যেসব জিনিস, শতরঞ্চ, গুড়গুড়ি, সেইগুলো সব আসে, তখন লোকে বলে, বোঝে, যে লোকে বুঝতে পারে যে বাবুর আসতে দেরি নেই, সেই জন্য তার পছন্দের জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। যখন বলেছেন ভক্তদের কি আনন্দ হয়েছে এটি শুনে, ওই যে তার পছন্দের যেগুলি সেগুলি তিনি পাঠিয়ে দিচ্ছেন। সেগুলি চারিত্রিক গুণও বটে এবং অবশ্যই এই ব্যাকুলতা। এই ব্যাকুলতা আসছে মানে তিনি পাঠিয়ে দিয়েছেন, বাবু পাঠিয়ে দিয়েছেন, আর এখানে জগৎজননী পাঠিয়ে দিয়েছেন। সেই জন্যই এই ভক্ত লেখকের লেখনীর মধ্যেই সেই বিস্ময়ের ভাব রয়েছে, যে বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায়, যে আবার মন ব্যাকুল হয়েছে, যে কেন হচ্ছে বোঝা যাচ্ছে না, তো আগের দিন তো কথাও হয়নি। তাই এবার পুনরায় তিনি গেছেন, আবারও তিনি কোঠারে গেছেন, গিয়ে সেখানে 2-4 দিন থাকার পর সকালে মায়ের দর্শনে গিয়ে মাকে বলেছেন যে মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি, যে কোনো কারণেই হোক, মা বললেন যে কালকে থেকে পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবু কে, তাকে মা ডাকছেন। তাহলে সন্ন্যাসী মহারাজ বলছেন তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। তো এটি হচ্ছে মায়ের দীক্ষা দেওয়ার আগের ঘটনা। সন্ন্যাসী মহারাজ বুঝতে পারছেন যে মা দীক্ষা দেবেন, বা মা হয়তো সেই অভিপ্রায়টি নিজের শ্রীমুখে ব্যক্ত করেছেন। তিনি এসে একে বলছেন, এর নাম একটু বাদেই আমরা পাবো, একে বলছেন যে তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। তিনি দয়া কথাটি বললেন কেন? তিনি সন্ন্যাসী তো, দেখেছেন, মাকে দেখছেন যে মা যে কোনো কাউকে তো দীক্ষা দেন না। 1, 2 হচ্ছে তিনি হয়তো জেনে থাকবেন যে এই মানুষটি ওই এসেছেন গেছেন, মায়ের সঙ্গে খুব বেশি কথা হয়নি, আর ইনি দীক্ষার জন্য কিছু প্রার্থনাও করেননি, পীড়াপিড়িও করেননি, কিন্তু মা যে দিতে চাইছেন এটা মায়ের দয়া হয়েছে। 3, দয়া কেন? দীক্ষা যে দিচ্ছেন, দয়া এই জন্যই যে মা দীক্ষা দিচ্ছেন মানে জগৎ ব্যাপারের যে দুঃখ, সেইখান থেকে মুক্তির সূচনা। বারে বারে এই দুঃখের জগতে ঘুরে ফিরে আসার অবসানের সূচনা, পরমানন্দ লাভ প্রাপ্তির পথে অগ্রসর হওয়ার সূচনা। সেগুলি সন্ন্যাসী মহারাজ তো অত কথা ব্যক্ত করেননি, কিন্তু তার মনের নিশ্চয়ই ওই ভাব। সেই জন্য বললেন তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আর ইনি ভাবছেন যে মায়ের দর্শন, তিনি একজন বিরাট কেউ, মহীয়সী, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, পবিত্র স্বভাব রমণী, কিন্তু দয়া হয়েছে বুঝতে পারছেন না।
কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, তখন উনি জানেন না কি ঘটতে চলেছে। এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবু কে? তাকে মা ডাকছেন। এই যে আমরা নাম পেলাম বৈকুণ্ঠবাবু। তো এটি নাম না ছদ্মনাম? যেকালে তিনি লেখক নিজের নাম দিচ্ছেন না, শ্রী লিখে ড্যাশ দিচ্ছেন, তাহলে আবার বৈকুণ্ঠবাবু পুরো নামটি দেননি, ওই জন্যই হয়তো ওরকম। আরেকটি হতে পারে বৈকুণ্ঠ ছদ্মনামও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। বৈকুণ্ঠই হয়তো আসল নাম, কিন্তু আর পদবী দিয়ে বা উপাধি দিয়ে পুরো পরিচয়টা তিনি দিতে চাননি। এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবুকে? তাকে মা ডাকছেন। আমি বলিলাম আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব? অবাক হয়ে গেছেন। রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতরে এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। কি অদ্ভুত মায়েতে ছেলেতে সম্পর্ক, ইনি এরকম বলছেন। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম, 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এটি ঘটছে। কিরকম অদ্ভুত ঘটনা যে মা ডেকে এনে তাকে কৃপা করছেন, এগুলির ব্যাখ্যা পাওয়া যায় না। কেউ বলবেন হয়তো যে আগের জন্মে এই মানুষটির অনেক করা ছিল, সেটাও হতে পারে। আবার অহৈতুকী কৃপা মায়ের, এটি অনেকে বলেছেন যে অত হিসেবের প্রশ্ন নেই, কৃপা করেছেন। কেউ যদি বলেন যে হিসেবের প্রশ্ন নেই, কর্মের ফল এইসব তো আছে, কিন্তু কৃপাকে অহৈতুকী বলা হচ্ছে। যে যদি কৃতকর্মের জন্যই এটি হবে, তাহলে আবার কৃপার প্রসঙ্গ আলাদা করে কি করে আসে? তো প্রাপ্য এক হিসেবে কর্মের নিয়মে। কিন্তু কৃপা মানে যেটিকে কোনো ব্যাখ্যা করা যায় না, আবার সেটি একটা এই কর্মের জগতে সব কিছু ওলট পালট করে দিচ্ছে, তাও নয়। ওই একটা চূড়ান্ত হ্যাঁ, আ ফাইনাল নট, সেটিরই নাম কৃপা। এবং সেটা যে কিভাবে আসে সে ঠিক বাক্য মনের অগোচর। তো এখানে বৈকুণ্ঠবাবুর প্রতি যেভাবেই হোক না কেন মায়ের এই কৃপা হচ্ছে, এবং তিনি ওই জানতেও পারছেন না। বলছেন, আপনার যদি ইচ্ছা হয় দিন। এ কি সাংঘাতিক কথা! আমি কিছু জানি না। এমনিতে যদি কাউকে কিছু শেখানোর দরকার থাকে, ধরা যাক একজন অঙ্কে কাঁচা, আর অঙ্কের একজন মাস্টারমশাই সেটা লক্ষ্য করেছেন, করে বললেন যে, এই তুমি আমার কাছে পড়বে, বিনা পয়সায় পড়াবো। মাও তো যে দীক্ষা দিচ্ছেন মানে তো এমনি আর অন্য কোনো ব্যাপার নেই, সাংসারিক কিছু দেনা পাওনার ব্যাপার নেই। তো সেই মাস্টারমশাই হয়তো বললেন, আমি বিনা পয়সায় পড়াবো, তুমি আমার কাছে পড়বে। তখন যদি সেই ছাত্রটি বলে যে আপনার যদি পড়াতে ইচ্ছা হয় পড়ান, তাহলে তিনি হয়তো আর দ্বিতীয় দিন মুখদর্শন করবেন না। কিন্তু এখানে তিনি দিব্যি বলে দিলেন, এবং তারপরেও মায়েতে ছেলেতে কথা হয়ে দীক্ষার দিকে প্রসঙ্গটি এগিয়ে যাচ্ছে। আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। ওই সবটাই যে তিনি জানেন সন্তানকে কি দিতে হয়, সেই রকম ভাবে যে যেন সন্তানকে ডেকে এনেছেন, বলছেন, এই বসো, খেতে বসো। এবার বলছেন, কি খাবে? বলছে, আমি জানি না। আচ্ছা ঠিক আছে। এবার সে যা যা খাবে মা জানেন, যেগুলি খেলে তার ভালো হবে, যেগুলিতে সে পুষ্ট হবে, মা সেগুলো সব, যে ও মুখে বলতে পারে না এখনো, ঠিক আছে, আমি সব সাজিয়ে গুজিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবেই মা ধর্ম প্রদান করছেন। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে বলা হয়েছে যে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। তো মা সেই ধর্মদান করছেন কি অনায়াস ভঙ্গিতে, এবং যাকে দান করছেন তিনি জানেনও না। তিনি আমাদের ইংলিশে আছে কট আনঅ্যাওয়্যার, আর এখানে হচ্ছে ব্লেসড আনঅ্যাওয়্যার। যিনি জানেও না, কিন্তু তার উপরে সেই আশীর্বাদ কৃপা বর্ষিত হচ্ছে। আর সেটা যে বর্ষিত হচ্ছে, তাহলে কি তিনি বুঝতেও পারলেন না? না, তারপরে তিনি পরিবর্তিত ব্যক্তি, সেই জন্যই তো এত কিছু লিখেছেন।
আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। বলে বললেন যে, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো, বলে দীক্ষা তিনি প্রদান করলেন। কত আনন্দের, কি সুগভীর একটি ঘটনা। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মানে কোঠারে, এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি না? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। এই যে যোগ শিক্ষার জন্য যখন বলছেন, এখন যোগ মানে উনি হয়তো কি বুঝেছেন আমরা তো জানি না, কিন্তু এমন হতে পারে যে রাজযোগের কথা বলছেন বা যোগাসন, এখন কোনটা বলছেন আমরা তো জানি না। তা বলেছেন যে যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কিনা। তখন মা বলছেন যে অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। ওই যে সিদ্ধ মন্ত্র লাভ করছেন এবং যেভাবে লাভ করছেন, যে ধারায় লাভ করছেন, সেইটি তাঁর পক্ষে কল্যাণের, সেখানে আর অন্যথা করতে নেই। যেদিন কোঠার হইতে রওনা হইব তাহার পূর্বরাত্রিতে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও। রাস্তায় কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন। এইরকমই খুঁটিনাটি জায়গা ভেবে রেখেছেন এবং 12টার সময় বৈকুণ্ঠবাবু এটি দিয়েছেন। হয়তো মা আগেই দিয়ে রেখেছেন, বৈকুণ্ঠবাবু ওটি দিচ্ছেন এবং বলছেন যে সঙ্গে নিয়ে যেতে। রাস্তার কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন। এটি রামবাবু শ্রী শ্রী মায়ের হয়ে বৈকুণ্ঠবাবুকে জানালেন। কি অসাধারণ সব ঘটনা। তারপরে বৈকুণ্ঠবাবু লিখছেন, আর একবার আমি একাকী শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়াছিলাম। মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে। প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসিয়াছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছিলেন, বৈকুণ্ঠ, সমস্ত খেয়েও, পাতে কিছু ফেলো না। এই কথা বলিতে বলিতে আরও জিনিস আমার পাতে দিতে লাগিলেন। রামলাল দাদাও আরও খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না। এই ঘটনাটা কি হলো, যে রামলাল দাদা এবং লক্ষ্মী দিদি ঠাকুরের ভাইপো এবং ভাইজি, তারা কামারপুকুরে রয়েছেন। তো এইবার প্রথম দিন বলছেন রামলাল দাদা এবং বৈকুণ্ঠবাবু খেতে বসেছেন, মা পরিবেশন করছেন এবং বলছেন যে বৈকুণ্ঠ, সমস্ত খেয়েও, পাতে কিছু ফেলো না। হলো, এইবার আরো জিনিস তার পাতে দিচ্ছেন। এবার রামলাল দাদাও তাতে যোগদান করেছেন, করে বলছেন আরো খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। এবার এত খেয়েছেন যে পেটে আর ধরছে না। এই সময় তো মানুষের অসুবিধে হয় যে যতটা খাওয়ার তো খাওয়া হয়ে গেছে, এরপরে যদি আরো খাও করেন। এবং শ্রী শ্রী মা তার দীক্ষা গুরু, রামলাল দাদার কি বিরাট সম্মান, সেখানে তো চুপ করে থাকছেন। আর এখনকার দিনে একরকম লোকে একটু বলে টলে, তখনকার দিনে আরো সংকোচের প্রসঙ্গ, শ্রদ্ধাজনিত সংকোচ তখন বিপুল। তো সেখানে তিনি চুপ করে আছেন, কিন্তু এদিকে তো মানে কষ্ট হচ্ছে। এইটা জগৎজননী মা বুঝতে পারছেন, পেরে কি সুন্দরভাবে এই পরিস্থিতিটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া, ওই যে রামলাল দাদা বলছিলেন যে আরো খাও, লজ্জা করো না, রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, থাক, ও খ্যাপা ছেলে, যা খেয়েছে, আর কিছু বলো না। এবং আমাকে বলিলেন, বৈকুণ্ঠ, এখন পাতা, গ্লাস, বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে ওসব রেখে যেতে নেই। ওই বললেন যে ও আর কিছু বলো না। এবার রামলাল দাদাও হয়তো মনের আনন্দে দিচ্ছিলেন,
ঠাকুরের ভাইপো তো, তাঁরও তো একটা স্থান আছে। শ্রী শ্রী মা বললেন, থাক, ও খ্যাপা ছেলে। কি সুন্দর করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন। রামলাল দাদার দিকটাও দেখছেন যে ও খ্যাপা ছেলে, যা খেয়েছে খেয়েছে, আর কিছু বলো না। এই যে পরিবেশন করছি মানে আমার কাছে যে ভান্ডার আছে এনে উজাড় করে দিলাম, ওটা তো নয়। যিনি পরিবেশন করবেন তিনি যেমন কেউ যাতে অভুক্ত না থাকে সেটা যেমন দেখবেন, তেমনি আবার বাড়াবাড়ি করে তাকে অসুস্থ করেও তো দেবেন না। আর এখানে শ্রী শ্রী মা রয়েছেন, তিনি সবটা জানেন, বোঝেন। বৈকুণ্ঠবাবুর মুখ চোখ দেখে অন্তর্যামী মা সব বুঝতে পারছেন এবং রামলাল দাদাকে কি সুন্দর করে নিবৃত্ত করছেন। এই ছোট্ট ঘটনা, কিন্তু বৈকুণ্ঠবাবুর নিশ্চয়ই খুব মনের মধ্যে গভীর রেখাপাত করেছে, সেই জন্য তিনি লিখছেন। আর মা কি বললেন, বৈকুণ্ঠ এখন পাতা গ্লাস বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে ওসব রেখে যেতে নেই। গুরুগৃহে মানে তিনি পাদটিকায় লিখছেন, এখানে গুরুগৃহ বলিতে শ্রী শ্রী মা ঠাকুরকেই লক্ষ্য করিয়া বলিয়াছেন। এটি বৈকুণ্ঠবাবুও লিখে থাকতে পারেন বা সম্পাদক স্বামী অরূপানন্দজি মহারাজও লিখে থাকতে পারেন। এখানে গুরুগৃহ বলিতে শ্রী শ্রী মা ঠাকুরকেই লক্ষ্য করিয়া বলিয়াছেন। ওই যে কামারপুকুরে হচ্ছে, তারপর লেখা রয়েছে পাদটিকায়, কারণ তিনি নিজে এইসব ভক্তদের গুরু হইলেও জয়রামবাটি অবস্থানকালে কখনো তাহাদিগকে উচ্ছিষ্ট ফেলিতে দিতেন না। ঝি চাকর দ্বারা পরিষ্কার করাইতেন, অনেক সময় নিজেই করিতেন। গুরু হইলেও তিনি যে মা, তবে উচ্ছিষ্ট পাতা হাওয়ায় উড়াইয়া অসুবিধে করিবে বলিয়া কখনো কখনো ভক্তেরা শুধু পাতাটি তুলিয়া লইয়া যাইতেন। কি সুন্দর যে জয়রামবাটিতে ওইসব ব্যাপার নেই, খবরদার ওইসব তুলবে না। আর শুধু এই এঁটো পাতা যদি আবার হাওয়ায় উড়ে যায়, অনেকে হয়তো বসেছেন, তাহলে মা সামলাবেন কি করে? সেই জন্য বলেন যে ঠিক আছে, ওইটা শুধু তুলে নিয়ে যাও, বাকি একদম না। এই হচ্ছে মায়ের ব্যবহার, মায়ের মানসিকতা, মায়ের ভক্ত সন্তান বাৎসল্য। কিন্তু কামারপুকুরে ওটি বললেন যে গুরুগৃহে ওসব রেখে যেতে নেই। তা মা তো গুরু, কিন্তু এই তিনি বলতেন যে ঠাকুরই সব, এইটা মায়ের নিজস্ব ভাব। তা সেইখানে তিনি এটা শেখাচ্ছেন। অন্যদিক থেকেও ভাবতে গেলে এরা যখন ভবিষ্যতেও কামারপুকুরে যাবেন, হয়তো সেই সময় শ্রী শ্রী মা ওখানে নেই, তখন এরকম করবেন, তাহলে সেটা আশ্রমের সঙ্গে তো সঙ্গতিপূর্ণ হতে হবে। সেই সমস্তটা মিলিয়ে মা কি সুন্দর করে বললেন। দ্বিতীয় দিন যখন প্রণাম করিতে যাই, তখন মা জিজ্ঞাসা করিলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বলিলাম, মা আমি বেলুর মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। তাহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বলিলাম, মা এত দূর এসেছি, একবার মঠে না গিয়ে এখন বাড়ি ফিরছি না। মায়ের সঙ্গে তো এরকম ওজোর আপত্তি। মা বলিলেন, না, তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। এরকম সচরাচর বলতেন না, কিন্তু এখানে বলছেন, কারণ কি পরেই আছে। এই কথার পর আমি আর কোনো আপত্তি করিলাম না, কিন্তু মনে মনে ভাবিয়া রাখিলাম, এখান হইতে সরিতে পারিলেই মঠে যাইব, তখন আর মা জানিতে পারিবেন না। বেলুর মঠের প্রতি তো একটা শ্রদ্ধা আকর্ষণ, তো ভাবছেন মা জানতে পারবে না, এখান থেকে চোখের আড়াল হলেই মঠে চলে যাব। সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রী ভক্ত ও তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন। তাহাদিগকে মা সেই দিনই দীক্ষা দিলেন। মা আমাকে ডাকিয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যাও। এতটাই মা চিন্তা করছেন এই ব্যাপারটি নিয়ে। কিন্তু আমি সঙ্গে যাইলে তাহাদের অসুবিধে হইবে বলায় আমি আর গেলাম না। তারা দুম করে বলে দিলেন যে সঙ্গে গেলে অসুবিধে হবে, বলেছেন। তাহাদিগকে বিদায় দিবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন। ইতঃপূর্বে আমি আমার টাকার ব্যাগটি সদরের কুলুঙ্গিতে রাখিয়াছিলাম। উক্ত কুলুঙ্গিতে মায়ের দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন। তারপর লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ তার টাকার ব্যাগ কি করলে? এই কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে এই সংবাদ জানাইলেন। মানে এক্সামিনেশন হচ্ছে। মা আমাকে ডাকাইয়া বলিলেন,
এত অসাবধান হলে কি সংসার চলে? এইটুকু সাবধানতা যার নেই সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? মা ওটাকে রেখেছেন সাবধানে, আবার লক্ষ্মী দিদিকে দিয়ে এই সমস্ত বলেছেন যে তার টাকার ব্যাগ কোথায় গেল। এই হচ্ছেন মা, জগৎ জননী। তিনি ছেলের জন্য এরকম ভাবছেন এবং সংসারে আছে ছেলে, তাকে সতর্ক করে দিচ্ছেন কি মিষ্টি একটি পদ্ধতিতে। আর বলেছেন যে তুমি তাদের সঙ্গে গেলে না কেন? ওই যে যেতে বলা হয়েছিল তাহলে গেলেন না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন। তার খুব ইচ্ছে যে বৈকুণ্ঠবাবু ফিরে যান তাদের সঙ্গে। আমি মাকে বলিলাম, আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটা লোক ঠিক করে কাল যাব। মা এই কথা শুনিয়া নিজের ঘরে গেলেন। সেই দিন দুপুরবেলা এর মধ্যে একটা ঘটনা আছে দুঃখের, সেটা পরে আছে। সেই দিন দুপুরবেলা আমাকে ভিতরে ডাকাইয়া বলিলেন, এ চিঠিগুলি খুলে পড়ো, দেখি কি সংবাদ আছে। আমি চিঠিগুলি পড়িলাম। তন্মধ্যে একখানির কথা বিশেষ মনে আছে। বাগবাজার মঠ হইতে আসিয়াছে, এই মর্মে লেখা ছিল যে পূজনীয় শশী মহারাজ শ্রী শ্রী মাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসায় থাকিতে বলিবেন তিনি সেই চিকিৎসাতেই থাকিতে চান। স্বামী রামকৃষ্ণানন্দজি তাঁর কথা এটি হচ্ছে, এবং তার শেষের দিকে শারীরিক প্রচণ্ড কষ্ট হয়েছে। সেই সময় তিনি এইভাবে প্রার্থনা জানিয়েছেন চিঠির মাধ্যমে যে মাকে একবার দেখতে চান এবং মা যে চিকিৎসায় থাকতে বলবেন সেই চিকিৎসাতেই থাকতে চাইছেন। মা চিঠি শুনিয়া বলিলেন, আমি আর কি চিকিৎসার কথা বলবো? শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। শরৎ, রাখাল, বাবুরাম মানে যথাক্রমে স্বামী শারদানন্দজি, ব্রহ্মানন্দজি এবং প্রেমানন্দজি। তা বললেন যে তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে? এমন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না। যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তুমি বুঝিয়ে লিখে দাও তো, আমি এজন্য যাব না। একসঙ্গে কতগুলি জিনিস ভেবে তিনি এই ব্যবস্থা বলছেন। যে চিকিৎসার কথা আমি কি বলবো, শশী মহারাজের এরকম মনে হয়েছে। আর মা বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে বলছেন যে নাম করে বলছেন শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে বললেন যে আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে? এই এমন রোগীকে কি সরাতে আছে? যে মা গেলে তো মায়ের জন্য একটা ব্যবস্থা, শশী মহারাজের জন্য তা তাকে ওখান থেকে সরাতে হবে, তা সেটা বলছেন যে সেটা কি ভালো হবে? আর তারপরে সবচেয়ে বড় কথাটি বললেন, মানে তার মনের মধ্যে নিশ্চয়ই এটি গভীর প্রভাব বিস্তার করেছিল। বলছেন যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তা তাঁর প্রিয় সন্তান তো, মা তো জানেন কি পরিণতি হতে চলেছে, তো জানেন, কিন্তু ওই দেবী সত্তায় জানেন আর মানবী সত্তায় কাতর হন। এই তো এদের জীবন অদ্ভুত, দেব মানব আর এখানে দেবী মানবী, রামকৃষ্ণ সারদা। তিনি বলছেন যে শশী মহারাজের একটা কিছু হলে তিনি কি করে আর ওখানে থাকতে পারবেন, এটি লিখে দিতে বলছেন, এই ঘটনা। কিন্তু শশী মহারাজজি বা রামকৃষ্ণানন্দজি মহারাজের দেহাবসানের আগে তিনি অদ্ভুতভাবে মায়ের দর্শন পান এবং সেই দর্শন পেতে তার বিমল আনন্দ হয়। তারপর তিনি একজন গীতিকার তাকে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে বলেন যে এইরকম এরকম আমি দেখেছি, দর্শন করেছি, এই ভাবের গান লেখো। তিনি সেই সঙ্গীত রচনা করেন, সেই অপূর্ব সঙ্গীত পোহালো দুঃখ রজনী। এই পোহালো দুঃখ রজনী মায়ের দর্শন লাভ করবার পর শশী মহারাজের সেই মনোভাব, যেটি গানের মধ্যে চিরকালের জন্য ধরা আছে একরকম। তা সেই, কিন্তু তার আগের এটি ঘটনা, তিনি সাক্ষাৎ সশরীরে গেলেন না,
কিন্তু এই 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 কথা তিনি লিখে দিতে বললেন, বুঝিয়ে বুঝিয়ে লিখে দিতে বললেন, বৈকুণ্ঠবাবুকে সেটি বললেন তিনি। পরদিন প্রসাদ খাওয়ার পর বাড়ি রওনা হইবার জন্য বিদায় লইতে বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পান সাজিতেছেন। আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা। তাহাতে মা বলিলেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। ওই কামারপুকুরের এই নিয়ম তিনি বলছেন। বলছেন কে? বলছেন মা শারদামণি, বলছেন সেই তিনি যিনি সংঘ জননী। ঠিক ঠিক নিয়ম যেরকম আছে, যেরকম রীতি, সেই রকমভাবে শিখিয়ে দিচ্ছেন। বললেন যে এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। এটা বললেন তো। এইবারে অবাক করে দেওয়া ঘটনা হচ্ছে এর পরের। সেটি হচ্ছে যে বৈকুণ্ঠবাবুর কীরকম কী অবস্থা। এরা খুব দিন দরিদ্র মানুষ, বোঝাই যাচ্ছে। মাকে দর্শন করবার মানুষে চলে এসেছেন, হয়তো এই যাতায়াতের পয়সা হিসেব টিসেব করে নিয়ে চলে এসেছেন। এখন এই প্রণামী দিবেন। মা বলছেন, তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। ইনি কি গুরু শুধু, নাকি ইনি আচার্যের স্থানে আসীন, নাকি ইনি মা? ওই মাই হচ্ছে আসল কথা। মা তিনি, আর সেই ভাবের মধ্যে ওই গুরুর ভাব, আচার্যের ভাব, সমস্ত কিছু ধরা আছে। মা নিজে গুরু রূপে এইসব শেখাচ্ছেন। সেইখানেই এটি বললেন যে তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। যে কে বলছেন এটি? যে গুরু স্বয়ং বলছেন যে আমার কাছ থেকে টাকা নিও, কিন্তু এরকম এরকম করতে হয় বাবা। আমি বলিলাম, না, আমার কাছে টাকা আছে। এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম। কে এলেন? বৈকুণ্ঠবাবু এলেন। কোন বৈকুণ্ঠবাবু? যাকে মা ওই রকম ভাবে আনিয়েছেন, অদ্ভুতভাবে এনেছেন, আনিয়েছেন। এই যে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে যেটি শুনছি, যে সেই মেজদাদা কাকে চিঠি লিখেছেন সেইটি পড়ে তার ব্যাকুলতা, প্রথম দর্শন, তারপর বাড়িতে গিয়ে আবার ব্যাকুলতা, আবার আসা, দীক্ষার কথার প্রসঙ্গে যে না দীক্ষার কথা, দয়া আবার কি, দীক্ষা কি ব্যাপার ইত্যাদি, কোন মন্ত্র আপনি যা ভালো বুঝবেন আমি জানি না, এই রকম যার ভাব তাকে তো আনিয়েছেন। সেই তার কি মানে অবস্থা মনের, তার কি আধ্যাত্মিক অবস্থা, স্টেটাস, স্পিরিচুয়াল স্টেটাস আমরা তো জানি না। কিন্তু অদ্ভুত অদ্ভুত এইসব ঘটনা ঘটছে। আর এইখানে আরেকটি অপেক্ষায় রয়েছে, যেটি মায়ের জীবনের বিখ্যাত ঘটনা। বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি, এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই কথার পর মুহূর্তেই আবার বলিলেন, ঠাকুরকে ডেকো। এটি বলছেন, ঠাকুরকে ডাকলেই সব হবে। এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা? এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? বলেছেন, যখন মাকে প্রণাম করে উঠছেন সেই সময় মা বলেছেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। কি অপূর্ব এই প্রসঙ্গটি, যে মা ওটা বললেন, যেন মার মুখ দিয়ে ওটি উচ্চারিত হয়ে গেল যে বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই কথার পর মুহূর্তেই আবার বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। মুখ দিয়ে যেন কথাগুলি বেরিয়ে গেছে। লক্ষ্মী দিদি বলছেন যে না মা, এ কি কথা? মানে মা কথা ঘুরিয়েছেন, তো সেখানে লক্ষ্মী দিদি আপত্তি করছেন, এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? মা বলিলেন, কই, আমি কি করলুম? লক্ষ্মী দিদি, মা, তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। ওটা কিন্তু বলছেন না যে আমায় ডাকিস, এই কথাটা আমি বলিনি। তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন, মা, এরকম ভাবে ভুলানো তোমার অন্যায়। আর আমাকে বিশেষ করিয়া বলিলেন, দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন শুনলুম
যে মা বলছেন আমায় ডেকো, তুমি একথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় একথা বললেন, তুমি মাকেই ডেকো। আমাকে এইরূপ বলিয়া মাকে বলিলেন, কেমন মা হয়েছে এখন? লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইয়াছিলেন। আর লক্ষ্মী দিদি ওইসব নাটক রঙ্গরস খুব করতে পারতেন, সেই জন্যে ওই মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে গেছে ওটাতে একদম শিলমোহর লাগিয়ে দিয়েছেন একরকম, দিয়ে বলছেন, কেমন মা হয়েছে এখন? তার মানে যে কার পাল্লায় তুমি পড়েছো দেখো, মুখ দিয়ে ওটা বেরিয়েছিল, তারপর কথা ঘোরানো হচ্ছে, ভারী অন্যায়। এইসব বলছেন। কে বলছেন? লক্ষ্মী দিদি। তার কি পরিচয় আমরা আগেই স্মরণ করলাম, যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভ্রাতুষ্পুত্রী, তার ভাইঝি। তিনি বলছেন, ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। এইরকম ওই যে ঠাকুর বলতেন যে সব কলমির দল, সেই রকম। তো তিনি এই কথাটি বলছেন, তারা মাকে কিরকম দৃষ্টিতে দেখছেন। আর মা ওই একবারও বললেন না যে না ওই কথাটা আমি বলিনি, তার মুখ দিয়ে ওটা বেরোলো, শ্রীমুখ থেকে ওটি উত্থিত হলো যে বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই যে বৈকুণ্ঠ আমায় ডাকিস, এর আগে দেখছি কিরকম কথোপকথন ছিল। মা বলেছিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। তার মানে তুমি তুমি করে হচ্ছে। আর এই সময় যখন বিদায় নেওয়ার জন্য মাকে প্রণাম করে উঠছেন, তখন বলে উঠেছেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই আন্তরিকতার জায়গা থেকে তুমিটা তুই হয়ে গেছে, এ খুব লক্ষণীয় বিষয়। মা বলছেন বৈকুণ্ঠ আমায় ডাকিস, তারপরেই বলছেন ওই তুমি হয়ে গেছে। ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। কি অপূর্ব এই আলো ছায়ার মতো খেলা করছে, যে মা স্বস্বরূপে যেন তাকেই ডাকতে বলছেন। যেন কথাটি আমরা এই জন্য বলছি যে মা আবার ঘুরিয়ে নিলেন, কিন্তু তিনি তো সত্যি সত্যি ওটি বলেছেন যে বৈকুণ্ঠ আমায় ডাকিস। তো এইটা বলছেন, আবার তারপরে যেন ঠাকুরের আড়ালে নিজে চলে যাচ্ছেন। ঠাকুরের আড়ালে মা আত্মগোপন করছেন যে ঠাকুরকে ডেকো তাহলেই সব হবে, এইসব কথা বলছেন। আর লক্ষ্মী দিদি একদম সঙ্গে সঙ্গে এটিকে ধরেছেন, ধরে মাকে দিয়ে মৌন সম্মতি আদায় করে নিয়েছেন। বৈকুণ্ঠবাবু লিখছেন যে লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইয়াছিলেন। আসিবার সময় মা আবার আমাকে বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই। ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। এই কথা বলিয়া আমার হাতে 4 খিলি পান দিয়া আমাকে আসিতে বলিলেন। আমিও মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার পূর্ব সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইয়া বাড়ি আসিলাম। ওইখান থেকে কোয়ালপাড়া মঠ দর্শন করে বাড়ি চলে এসেছেন। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যারাম হইয়াছে। আমার পৌঁছিবার 6-7 দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন। এই ঘটনা ঘটল। এবং ওই যদি তিনি বেলুর মঠ হয়ে আসতেন তাহলে কি ঘটনাটাই বা কি দুর্ঘটনার মতনই হয়ে যেত। শ্রী শ্রী মা অতটাই ইনসিস্ট করলেন, আর বুঝতে পারছেন যে ছেলে মনে মনে এসব পরিকল্পনা করেছে যে এখান থেকে বেরোবে আর বেলুর মঠে যাবে। সেই জন্য পই পই করে বললেন যে বাড়িতে যেতে, সেবা করতে, এইসব বললেন। এবং তারপরে এই ঘটনা ঘটছে। এগুলি অসামান্য, ভাষায় বর্ণনা করা যায় না, ব্যক্ত করা যায় না। বৈকুণ্ঠবাবুর নিজের জীবনে এটা ঘটছে, তিনি প্রত্যক্ষদর্শী, এইটার প্রত্যক্ষ অভিজ্ঞতা তার হচ্ছে এবং সেই কথা তিনি লিপিবদ্ধ করছেন। কিন্তু এমনি জগতের মানুষ তো তখন জানতে পারছেন না। শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় এটি আর কত কে জেনেছেন, হয়তো কেউই জানতেন না। অনেক পরে তো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তা মায়ের এই অবগুণ্ঠিত লীলা, এই বলা হয় যে তিনি তার মুখের সামনে বিরাট ঘোমটা টেনে রাখতেন সাধারণত, লজ্জা পটাবৃতা তার সম্পর্কে বলা হয়েছে, তিনি অবগুণ্ঠনবতী। কিন্তু এই অপূর্ব দৈবী লীলা এর মধ্যে রয়েছে, যেটি মানুষকে
ভীত করে না, সন্ত্রস্ত করে না, সংকুচিত করে না, বিহ্বল করে না, মানুষকে গভীর, বিশুদ্ধ, পবিত্র, আনন্দময় আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করে দেয়। সেইখানে যেমন মন্ত্র দীক্ষা প্রদান করা আছে, তেমনি আবার এই ব্যাপারটিতে সংক্ষেপ করে বাড়ি চলে যাওয়ার অমোঘ নির্দেশও আছে। এই গুরু শক্তি একে রক্ষা করছে এইভাবে। এবার আরেকবারের কথা বলছেন, এবার কামারপুকুর যাইবার সময় আমার এক গুরু ভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন। উক্ত পত্র মাকে দিবার সময় মা বলিলেন, তুমি খুলে পড়ো। তাতে নিম্নলিখিত 2টি প্রশ্ন ছিল। 1, আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি মা? শুনিয়া মা বলিলেন, চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে? এই যে চাকরি করলে লোকে যে মায়ায় জড়িয়ে যায়, আরও অর্থ, আরও সম্মান, সে হয়তো প্রথমে ঢুকেছিল একটা ভাব নিয়ে যে চাকরিটা দরকার, কিন্তু তারপরে অনেককে দেখেছে তো যে তারপরে আরও অর্থ, আরও অর্থ, আরও প্রতিপত্তি, এইসব দিকে অনেক সময় মন চলে যায় তো মানুষের। সেই জন্যই হয়তো তিনি জিজ্ঞেস করেছেন যে মায়ায় জড়াবো কিনা। শুনে যখন মা বলছেন যে চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে, এটা কেন বললেন? এই যে ভক্ত বৈকুণ্ঠবাবু লিখছেন যে কামারপুকুর যাওয়ার সময় তার এক গুরু ভাই মায়ের কাছে এই পত্র দিয়েছিলেন, তার মানে শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান। এইগুলি বুঝতে হবে যে ব্যক্তি নির্দিষ্ট উপদেশ ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য, সকলের জন্য নাও হতে পারে। তাহলে ওই যে গুরু ভাই মায়ের যে সন্তান, মা তো তাকে জানেন, সেইখান থেকে এটি যে চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে, তাহলে তার জন্য এটা সত্য। মা তার অন্তর্বাহির জানেন, সেই জন্য এটা বলছেন যে কোনো তার ভয় নেই, আর মা স্বয়ং রক্ষা করছেন। তো 2, তাহলে ওই 2টো প্রশ্ন। 1, আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি মা? এটি একটি প্রশ্ন ছিল। 2, বিবাহ করিলে আমার ভালো হইবে কি না? মা এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি বিয়ে করেছো কি? আমি বলিলাম, না মা, আমি বিবাহ করি নাই। শুনিয়া বলিলেন, বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। এই তার মানে পত্রের উত্তর কি দিয়েছেন তিনি সেটার এখানে লিখিত নেই, বোঝা যাচ্ছে যে ওই সূত্রে মা একে এই কথাটি বললেন, এবং বললেন যে আচ্ছা মা তো বলতেই পারতেন যে বিয়ে করা জঞ্জাল, বললেন যে বাবা তুমি বিয়ে করেছো কি? সংসারী মানুষ হলে একরকম, কিন্তু ইনি যখন বলছেন না মা আমি বিবাহ করি নাই, মা বলছেন বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। এখানেও স্মরণে রাখবার যে বিয়ে করো না এটি যে বললেন, এটি সর্বসাধারণের জন্য যে বলছেন এরকম কেউ ভাবেন না, যিনি জিজ্ঞাসা করছেন তার জন্য। আর বিয়ে করা বড় জঞ্জাল এটি এর জন্যও বটে, আবার এমনি সংসারী মানুষ পুরো ধর্মকর্মই কি জন্য, যে এমনি তথাকথিত যে সংসার জীবন, সেই সংসার জীবনের মধ্যে মানুষ যখন উত্তর পায় না, মানুষ যখন সমাধান পায় না, মানুষ যখন স্থায়ী আনন্দের উৎস খুঁজে পায় না, তখনই তো বহু মানুষ ধর্মজীবনের দিকে আকৃষ্ট হন। তো সেই সব মানুষের কি মনে হয় যে এই যে সংসার জীবন, হিজিবিজি সংসার জীবন, লঘু সংসার জীবন, বিক্ষেপ সৃষ্টিকারী সংসার জীবন, আপাত মোহময় সংসার জীবন, কি একটা, সেইখান থেকে বেরোবার জন্য ধর্মকর্ম যিনি করছেন তার কাছে তো এই কথাগুলো খুব প্রাসঙ্গিক এবং অতীব সত্য, যে বিয়ে করা বড় জঞ্জাল। সংসার জীবনের মধ্যে যিনি ওটা দেখছেন, আর কারো যদি ওটা না মনে হয়, না মনে হলে না মনে হবে, জগৎ তো মানুষ যেরকম দেখছে সেই রকম ভাবে, তো যার মনে হচ্ছে না তার মনে হচ্ছে না। তাহলে ভারতবর্ষ কোনটাকে সমর্থন করে? এখন কথা হলো যে ওই জগৎ ব্যাপারটাই যে সত্যি, এইটা যদি কেউ ভাবে তাহলে তার ভুল হচ্ছে। যে জগতের এই রূপ রস গন্ধ বর্ণ সমস্ত কিছু নিয়ে যেটুকুনি দেখা যাচ্ছে এটাই সত্যি এবং এরই মধ্যে সব কিছু, এটা ভাবলে ভারতবর্ষের দর্শন তথা আধ্যাত্মিকতা আপত্তি করে। যে বলবে, সে বলে তুমি তো দেখছো যে যেগুলোকে তুমি চিরস্থায়ী সুখের উৎস বলে ভেবেছিলে সেগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। তাহলে তুমি বিচার করো যে তুমি ঠিক ভেবেছিলে না ভুল ভেবেছিলে। তুমি ছোট বয়সে ভাবতে যে এই খেলাটা পেলে আর কিছু চাই না, এবং 5 মিনিট বাদেই হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছো, 2 টুকরো করে দিয়েছো, দিয়ে বলছো ওইটা চাই।
বড় বয়সেও সেটাই করছো, শুধু 5 মিনিটটা হয়তো আরো দীর্ঘায়িত হয়ে গেছে। সেই জন্যে এই 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 জগৎ সংসারের থেকে তুমি সুখ পাবে এটা যদি ভেবে থাকো, তাহলে কি ঠিক হচ্ছে? সেইখানে ভারতবর্ষের ধর্মদর্শন মানুষের কাছে এই প্রশ্নটা ঘুরে ফিরে রাখে। ওই ওই তারপরেও যদি কেউ বলে যে সবই বুঝলাম কিন্তু নাথিং ডুইং, যেমন আছি তেমনই, তাহলে সেটা তার চয়েস। কিন্তু যার কিনা মনে হচ্ছে যে না, এই জগৎ সংসারের এই ধোঁকা দেওয়াটা যদি বয়স্ক মানুষকেও শিশুবৎ মূর্খের মতো পরিচালনা করে, তাকে ম্যানিপুলেট করে, যে বয়স যাই হোক না কেন তোমাকে শিশুর মতনই তোমার নাক কান মুলে দেবো এই মায়ামোহের জগতের দ্বারা, দেন ইট ইজ টু মাচ। সেটা যার মনে হচ্ছে তিনি ওই ধর্ম ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন, এবং তিনি যদি সংসারে প্রবেশ না করে থাকেন, তিনি যদি বিবাহ করে না থাকেন, কারণ ওটা তো একটা বন্ধনের একটা জায়গা, তো তা সেইখানে তখন হচ্ছে যে বিয়ে করা বড় জঞ্জাল, এই প্রসঙ্গটা এসে যাচ্ছে। আচ্ছা, একটু আগে যে ওই চাকরির কথাতে মা বললেন যে চাকরি তো মোহতে জড়াবে কেন, তাহলে বিয়ের প্রসঙ্গে তাহলে ওর ক্ষেত্রে তো একই হতে পারে। এখন ওকে কি উত্তর দিয়েছেন এখানে তো জানা নেই। এখানে বৈকুণ্ঠবাবুকে যেটি বলছেন সেটি রয়েছে, মায়ের ইচ্ছাতেই এইভাবে প্রকাশিত আমরা ধরে নিতেই পারি, এবং সেখানে মা এই প্রসঙ্গটিকে রেখে দিচ্ছেন এই অবিবাহিত সন্তানের জন্য। কামারপুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, মাছ মাংস খেলে দোষ কি? তদুত্তরে মা বলিলেন, এ দেশ মাছের দেশ, মাছ খেতে পারো। তাহলে এখানে খুব মাছ হয়, তো সেই জন্য মাছ খেতে পারো, এইরকমভাবে মা বলছেন। দোষ কি সেই প্রসঙ্গে গেলেন না, কিন্তু বোঝাই যাচ্ছে যে যিনি জিজ্ঞাসা করছেন তার একটা ইচ্ছে রয়েছে, মা মাছ মাংস খেলে দোষ কি? এমনিতে যদি কেউ বলেন যে মা মাছ মাংস খেলে কি কিছু দোষ হয়, তাহলে সেটা একরকম। আর দোষ কি এটার মানে হচ্ছে যে সম্ভবত আমরা যখন শুনছি যে আমিষ গ্রহণে মাছ মাংস খাওয়ায় তার একটা ইচ্ছে রয়েছে, মা সেখানে বলছেন এ দেশ মাছের দেশ, মাছ খেতে পারো। তা এর দুটো অর্থ, একটা হচ্ছে যে এদেশ মাছের দেশ, মাছ খেতে পারো, তার মানে মা ওইটা সম্মতি দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে মাংস, তাহলে মাংসটা তো পাওয়া যাবে না, এখন সে মাংস কি কোথা থেকে কি আনবে, সেই জন্য হয়তো মা ওটাকে নিবৃত্ত করলেন। আমিষ নিরামিষ নিয়ে মা বিভিন্ন সময় বলেছেন, স্বামীজি বলেছেন, ঠাকুরের জীবদ্দশায় দেখা গেছে যে যখন কারুর ভেতরে সাত্ত্বিক ভাবের খুব বিকাশ হচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার আমিষ আহারের প্রবণতা কমে যায়। এটি স্বামী বিবেকানন্দ পরিষ্কারভাবে বলেছেন। সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু কেউ নিরামিষ আহার করছেন মানেই তিনি খুব সাত্ত্বিক ভাবাপন্ন, সেটি হতেও পারে, নাও পারে। অন্যভাবে বলতে গেলে যে ওটি নিশ্চিত প্রমাণ নয়। তো মা এখানে বললেন যে এদেশ মাছের দেশ, মাছ খেতে পারো। সেই সময় আমি একবার মাকে বলিয়াছিলাম, মা, আপনার পদচিহ্ন নিতে চাই। তাহাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন দেখো সকলে তো তেমন দেখে না। যেমন মানে বন্ধনীর মধ্যে লেখা রয়েছে যে চক্ষে, তোমরা আমাকে যেমন দেখো সকলে তো তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেজন্যে আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকবে কিনা। ওই যে বললেন যে তোমরা আমাকে যেমন দেখো সকলে তো তেমন দেখে না, ওই যে পায়ে আলতার চিহ্ন থাকবে, তাহলে ভক্ত সন্তান বলবে যে তাতে কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ তো নিত্য বর্তমান, আর ঠাকুরই সেটা মাকে বলেছিলেন, সেটা ভক্ত মহলে সুবিদিত ছিল। কিন্তু সে তো ভক্তেরাও এরকমভাবে শুনেছেন, বিশ্বাস করেছেন গভীরভাবে, সেরকমভাবে দেখছেন এবং পদচিহ্ন নিতে চেয়েছেন, কিন্তু সকলে সেরকমভাবে দেখে না বলে মা বললেন যে লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে। এখন তারা কি ভাববে যে পায়ে আলতার চিহ্ন, আচ্ছা তাদের ভাবাটা কি দোষ দেওয়া যায়? দোষ দেওয়া যায় না, কারণ সমসাময়িক কালের মানুষ তো। কালের ব্যবধানে আমরা শ্রীরামকৃষ্ণ শারদামণি মাকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে যেভাবে দেখছি, সেই সময় সকলে সেইভাবে দেখে বুঝবেন এটা কখনো হয়? বর্তমানকালেও সকলে কি তাদেরকে ওই একই রকমভাবে দেখছেন? তারতম্য আছে। তো সেই জন্য সেটা হতেই পারে। আর গ্রাম বাংলার কথা, তো মা বলছেন যে এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন দেখো সকলে তো তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেই জন্যে আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকবে কিনা। কত মিষ্টি করে বলা। আর এখানে একটি কথা রয়ে গেল
যে এখন এখানে সুবিধা নয়, তার মানে পরে কোথাও হলে তোমরা বাবা পদচিহ্ন নেবে। তা সেইটা একেবারে নিবৃত্ত করলেন না, কিন্তু এই কামারপুকুরে থাকাকালীন ওটি হবে না এইরকমভাবে তিনি বললেন। এই বৈকুণ্ঠবাবুর এই মিষ্ট স্মৃতিকথা আরও চলবে, যে প্রসঙ্গে মায়ের কৃপায় আমরা প্রবেশ করব পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ পরবর্তী শনিবারে এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা শীর্ষক এই অনুষ্ঠানটি, যার পরিবর্তিত সময়সূচি রাত্রি 9টা। আমরা আজকে এখানেই শেষ করতে চাইব। এই অসাধারণ স্মৃতিকথার মধ্যে ছিলাম এবং শেষ করতে করতে ওই যে উক্তিটি আমরা একাধিকবার তার মধ্যে দিয়ে গেছি, স্মরণ করেছি, সেটিকে পুনরায় স্মৃতিপটে আমরা ধারণ করতে চাইব, যেখানে একটা বিরলের মধ্যে বিরলতম যেন ঘটনা, একটা মুহূর্ত। মা বলছেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই যে মাতৃ হৃদয়ের আরতি উৎসারিত হলো, এটি যেন ওই যে মা বলেছেন সেই শব্দ, সেটা কোথায় গেল, শব্দ কোথায় যায়। এমনিতে বলা হয় যে শব্দ বহুদূর পর্যন্ত যায়। কিসে যায়? বায়ু মাধ্যমে শব্দ যায়। আর যদি তোমার সেই রকম সেই শব্দকে শনাক্ত করবার উপায় থাকে, তাহলে তুমি সেই শব্দকে শনাক্ত করতে পারবে। তো শব্দ বায়ু মাধ্যমে বহুদূর চলে যায়। অনেক সময় বলা হয় যে বৃষ্টির পরে যখন বায়ু বেশ নির্মল থাকে, তখন অনেক দূরের শব্দ শুনতে পাওয়া যায়। মা যে বলছেন আমায় ডাকিস, এই শব্দগুলি যেন মনে হচ্ছে ওই সেই সময়তে কামারপুকুরে যে উত্থিত হচ্ছে, এটি শেষ কথা নয়, এটি শেষ কথা নয়। ওই শব্দ উত্থিত হয়ে প্রবাহিত হচ্ছে। কোথা দিয়ে প্রবাহিত হলো? শব্দ তরঙ্গ তো বলে, শব্দ তরঙ্গ কোথা দিয়ে প্রবাহিত হলো? বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। রামকৃষ্ণ সারদা ভাবমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হলো, যার অন্যতম উপাদান এই শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটি। তার মধ্য দিয়ে এসে আমাদের কাছে পৌঁছচ্ছে মায়ের সেই অমৃত বাণী, আমায় ডাকিস। তার মধ্যে কি মিষ্টত্ব আছে, কি মাময় মর্মবাণী আছে, কি একটা ব্যাকুলতা আছে। আমরা এই অনুষ্ঠানের শুরুতে শুনেছি যে বৈকুণ্ঠবাবু ব্যাকুল হয়েছেন মাকে দেখবার জন্য, মাকে দর্শন করবার জন্য চলে যাচ্ছেন। মা যেখানে আছেন, একবার গেলেন, দুবার গেলেন, এরকম যাচ্ছেন, বারবার বৈকুণ্ঠবাবু ব্যাকুল হচ্ছেন। আর এখানে তো মায়ের ব্যাকুলতা, আমায় ডাকিস, তার শ্রীমুখ থেকে উচ্চারিত হলো সেই যে শব্দগুলি, সেগুলি এই শ্রী শ্রী মায়ের কথাকে অবলম্বন করে কালের সরণি বেয়ে সেই শব্দ তরঙ্গ আমাদেরও কর্ণকুহরে প্রবেশ করছে, আমাদের চমকিত করছে, আমাদের আনন্দিত করছে, আমাদের জাগ্রত করছে, আমাদের ধন্য করছে। ওই দুটি শব্দ, সেটি ভাবতে ভাবতেই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি। শ্রী শ্রী মা বলছেন, এখনো যেন মনে হয় আমাদের সকলের কানে সেটি ধ্বনিত হচ্ছে, আমায় ডাকিস। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।